কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে, নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল পাকায় দিবে কে? আল্লাহ। এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন। রাজি আছেন তো? তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল বাবা শিরক করবি না, তারপরে বলল বাবা যাই করো না কেন কেউ না দেখুক, দেখে কে? আল্লাহ। তারপরে বলল বাবা সালাত কায়েম করো। কি কায়েম করো? বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশে দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো। ঠিক কি না? বয়স যখন 7 শাসন করবেন না, বলবেন বাবা নামাজে যা, সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না। কিছু মুরব্বীরা চাইতে ওঠে, কিছু মুরব্বীরা রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পুরা পিছলা খাইয়া পড়েও নাই। ঠিক কি না? কিন্তু বাচ্চা দেখলে ধমকায়। পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না। বাচ্চারা খেলা করতেছে, আওয়াজ করতেছে, কেউ কিছু বলে না। একটু ডেকে বলে দুষ্টামি করো না, ওই পাশে যাও, আস্তে আস্তে খেলো, ডিস্টার্ব যাতে না হয়। কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ। লাভ দিয়ে ওঠে মুরব্বীরা। ও আমার মুরব্বী বাজানেরা, ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না। আজকে ধমকে যে বের করে দিলে না আর ভিতরে ঢুকবে না, বাইরে সাদাবাজি করবে, রংবাজি করবে। ঠিক কি না? ঢুকতে দেন, অ্যাকোমোডেট করেন, যত বেশি অ্যাকোমোডেট করা যায়। মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন। বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে। হায়েজওয়ালি মহিলারাও যেন আসে, ওন্না না থাকলে আরেক মহিলা থেকে ওন্না নিয়ে যেন আসে। জুমার নামাজে, ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে। কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে। মহিলারা ঘরে নামাজ পড়লে ডবল সওয়াব। ঠিক কি না? কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে আসার দরকার আছে না নাই? মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম, মসজিদে মহিলাদের ঢুকতে দেই না। এজন্য দেশের নারীরা 2টা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, 2 যায় মাজারে। মসজিদে ঢুকতে দেই না, আমরা আটকায় রাখছি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন। আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন, একেবারে ডান দিকে বা বাম দিকে। বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন, এটা বুঝাই দিলেই হইলো। কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না। কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার, আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু। এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে? দাড়ি এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না। হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে, হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ওই সময় দাড়ি রাখা শুরু করছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সমাজে কেউ তারে দাম দেয় না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বাড়িতে সময় কাটে না, তখন মসজিদ ধরছে। এরকম নামাজি আছে না নাই? তারপর আপনাদেরকে আহলান ও সাহলান, যারা এরপরেও দাঁড়িয়ে রেখেছেন, এরপরেও মসজিদে যাচ্ছেন, আহলান ও সাহলান। কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনোদিন তাড়িয়ে দেয়া যাবে না। ছেলেরা বললেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। 7 বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, 8 বছর বয়সে বলবেন বাবা পড়, 9 বছরেও পড়, 10 বছরও যদি না পড়ে তখন শাসন। 7 বছর থেকে বলা শুরু করলে 10 বছরের আগেই ছেলে পাক্কা নামাজি। ঠিক কি না?